মা, আমার এই ছোট্ট ঘরে তোমরা যে কেমনে থাকতে দে, আসো তোমার কথা দেখেন আসলে। আম্মা, তুমি এখানে? এমনি। কি নিয়ে এত টেনশন করতেছো? কিছু না, মেয়েটা বলে গেল প্রমাণ নিয়ে আসবে, 3 দিন হয়ে গেল, এখনো তো আসলো না। ওই মেয়ের কথা তুমি বিশ্বাস করো? আচ্ছা আম্মা, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? ভরসা আছে, তোর উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু ওই মেয়েটা যা বলে গেল তা তো আর ফেলে দেওয়া যায় না। আম্মা, তুমি ওই মেয়েকে বিশ্বাস করেছো? তোমার কি আমার প্রতি কোনো ভরসা নাই? ওই মেয়ে একটা ফ্রড, প্রতারক, মিথ্যাবাদী, সম্পত্তির লোভে আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। আর বিয়ে তো দূরেই থাক, ওই মেয়েকে তো আমি চিনিই না। আর ওই মেয়ে যদি আমার বউ হয়, তাহলে আমি আর একটা বিয়ে করতে যাব কেন? বাবা, তোর উপর আমার পুরো আস্থা আছে, আমি জানি আমার ছেলে এত বড় ভুল করতে পারে না। ঠিকই বলেছো আম্মা, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। রোজা, তোদের দুজনের বিয়ে দিতে যাচ্ছি, তোর কিছু বলার আছে? ছোটবেলা থেকে যখন কিরে সালাম, তুই রান্না করে কি করিস? না না ম্যাডাম, কিছু করি না, এমনি। ছি ছি ছি, তোরে না আমি ভালো মানুষ মনে করেছিলাম, আর তুই ছি। নাউজুবিল্লাহ ম্যাডাম, আপনি সব কি কইতেছেন? কি বলতেছি তাই না? আয় আমার সাথে, তুই বারবার অপরাধ করে ছাড় পাইছিস, আজকে আর তোর কোনো ছাড় নাই। ফুপু, 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 আজকে তোমার একটা বিচার করতেই হবে। বিচার? কিসের বিচার? আজকে আমি নিজ চোখে এই সালামকে দেখেছি, সালাম এই মেয়ের সাথে। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা কথা বলতে আমরা একবার মুখে বাঁধলো না। মিথ্যা? আমি নিজের চোখে যা দেখেছি তা কি মিথ্যা? আপনি নিজের চোখে ডাক্তার দেখান। এর আগেও আপনি আমরা চোর সাজায়া আমার নামে মিথ্যা অপবাদ দিয়া সবার সামনে আমরা ছোট বানাইছেন, আমরা শাস্তি দিচ্ছেন। এবার যদি আপনি আবার মিথ্যা অপবাদ দেন, এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না। ফুপু, আমি সত্যি বলছি, সালামকে আমি এই মেয়ের সাথে রান্নাঘরে দেখেছি। কি করতে দেখছেন আপনি? গোপনে কথা বলতে দেখেছি। কথা কওয়া কি অপরাধ? আমি ওরে ধর্মের বোন বানাইছি, ও আমার ভাই বানাইছে। আর ভাইয়ের যদি বোনের সাথে কথা বলা অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। ভাই বোন? হ্যাঁ, সালাম ভাই আমার ধর্মের বোন বানাইছে। দেখছেন, আপনি শুধু শুধু আমার দিকে আঙুল তুলেন। ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ নাই খাইলাম। এই মামুনি, আমার একমাত্র ছেলের আসে, আর তুমি গ্রামে আসছে, এত বড় গ্রাম, একা একা তো আর ঘুরতে পারবা না। আমার ছেলের তুমি বন্ধু খাইব, আর তোমার যে কোনো প্রয়োজনে ওরে কইবা, ও সব ব্যবস্থা করে দিব। আজ তাহলে আসি চৌধুরী সাহেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। Ashi, miss. রোজা। Nice to meet you. নাইস টু মিট ইউ টু। Thank you. See you again. Bye bye. বাই। ম্যাডাম, মনে না করলে একটা কথা বলবো। ওই রাশেদের থেকে একটু দূরে থাকেন। আমাকে কি করতে হবে আর না করতে হবে তা কি এখন তোর মতো চাকরের কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি আপনার ভালো লেগে কইতেছি ম্যাডাম। আমার কোনো বিষয় না, তোকে কথা বলতে হবে না, তুই তো। আরে হাত ধরছো কেন? ছাড়ো। আরে ছাড়বো কেন? কিছুদিন পরেই তো তোমার আমার বিয়ে। ব্যথা পাচ্ছি, ছাড়ো। কি হয়েছে ম্যাডাম? কোনো সমস্যা? উনি আপনার লগে কি করছে? আমরা কি করব না করব সেটা কি তোকে জিজ্ঞাসা করতে হবে? তুই এইসব জানার কে? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। কই থেকে উইরা এসে গ্রামে অশান্তি করতেছেন, এর ফল কিন্তু ভালো হইব না। এই, তুই ওনাকে এসব বলার কে? কাজের লোক কাজের লোকের মতো থাকবি। এখন যা এখান থেকে। তোকে যেতে বলেছি না, যা।
চাইতেছি ম্যাডাম, কিন্তু নিজের হেফাজত করেন, এমন কিছু করেন না যাতে আল্লাহ নারাজ হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটা কথা আছে, কি কথা? আমার 5,000 টাকা দেন। কিসের টাকা? এমনি, আপনার তো টাকার অভাব নাই, আমার 5,000 টাকা দেন। আজব তো, বিয়ে দিতে যাচ্ছি, তোর কিছু বলার আছে? ছোটবেলা থেকে যখন কোনো কিছু বোঝারই বয়স হয়নি, তখন থেকে তোমার ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি ফুফু। বিয়েটা কি গ্রামের বাড়িতে করবি না শহরে গিয়ে করবি? ফুফু, আমি তো গ্রামের বিয়ে কখনো দেখিনি, বিয়েটা গ্রামে হলেই মনে হয় ভালো হবে। ঠিক আছে, আমি দুজনের বিয়ের ব্যবস্থা করছি। চল ঘরে চল। মিনা, কি করতেছিস? এই তো কাজ করতেছি ভাইজান। মিনা, ভাইজান আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়েন। আরে আস্তে কো, কেউ শুনবে। আসতে বলবো মানে? আপনার উদ্দেশ্য তো আমার ভালো মনে হইতেছে না। খালাম্মা, আমার মনে দেখে যান। এই, কি হচ্ছে? ডাকছিস কেন? খালাম্মা, উনি আমার লগে বেয়াদবি করছে, ওনার চরিত্র ভালো না। কি বললি তুই? তোর এত বড় সাহস! আমার চুরি সাহায্য করতে চাইছিলাম। মিছা কথা খালাম্মা, উনি খারাপ উদ্দেশ্যে আমার কাছে আইছে। আর একটা বাজে কথা বলবি না, একটা চটকানা মারব। শান্ত, তুমি তোমার রুমে যাও। জি আম্মা। দুনিয়ায় এত মেয়ে থাকতে সে তোর মতো একটা কাজের মেয়ের হাত ধরবে কেন রে? খারাপ পুরুষ মানুষ ভেদাভেদ খুঁজে না, এরা মাইয়া মানুষ দেখলে এগো নিয়ত খারাপ হয়ে যায়। চুপ কর। তুই জানিস তুই কার নামে অপবাদ দিচ্ছিস? সে আমাদের চৌধুরী বাড়ির ভবিষ্যৎ উত্তরসূরি। কে কইছে উনি চৌধুরী বাড়ির বংশধর? উনি চৌধুরী বাড়ির কেউ না। সে না হলে কি তুই? আর একবার মুখে মুখে তর্ক করলে একদম ধাক্কা দিয়ে বের করে দিবি। ধাক্কা দেওয়া লাগবো না, আমি নিজেই চলে যেতেছি। শোন শোন, সামান্য একটা ব্যাপারে এত বড় করিস না, মা। তুই থেকে যা। আপনার কাছে এটা সামান্য ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার ইজ্জতের দাম আছে। কিরে মিনা, ব্যাগ ট্যাগ নিয়ে কই যাস? আর তোর চোখে পানি কেন? ভাইজান, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। চইলা যাইতেছি? কেন যাবি? খালাম্মার যে বুয়া পোলা, হ্যাঁ আমার লগে বেয়াদবি করছে। আমি কাজ করতেছিলাম, হ্যাঁ এসে আমার হাত ধরছে। আব্বা, কে বাজা আইছস? তোমার এটা কথা দিয়ে সত্যি করে কইবা? কি কথা কইবি ক? তুমি আমার আসল ভক্ত। হঠাৎ করে এত বছর পর তুই এই কথা কইতেছস কেন বাজান? কথা ঘুরাইবা না, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি আমার আসল বাপ কিনা? মানে কি হইল? কথা কইতেছ না কেন? তুমি আমার আসল বাপ কিনা? কথা কও। বাজান রে, আজকা থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। বাজান একটু খারাপ, তোরা আমি দেখাইতেছি। এই দেখ বাজান, তোর সব সবার কিনতে পারবো। মিনা, তুই চুপ কর। তুমি আর আমার চুপ করানো না সালাম ভাই। উনি জানো তুমি কে। মিনা, তুই এসব কি বলছিস? মিনা, তুই ঘরে যা। মিনা, তুই মাত্র কি বলতে চেয়েছিলি আমাকে খুলে বল। ছোট ম্যাডাম, ওই না বুঝা উল্টা পাল্টা কইতেছে, আপনি ওটা ছাইড়া দেন। তুই চুপ কর। মিনা, কি হয়েছে আমাকে বল। যারে আপনারা চাকর বইলে অপমান করতেছেন, তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন।
ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? সন্তান? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। তুমি আমার ছেলে শান্ত? জি আম্মা, আমি তোমার ছেলে। না না, উনি আপনার ছেলে হইতে পারে না। কেন হইতে পারি না? কারণ হয়েছে আপনি যে ওনার পোলা, তার কোনো প্রমাণ আছে? কোনো সন্তান তার মায়ের কাছে মিথ্যা কথা বলে না। অধম মুখলেস চেয়ারম্যান রে স্মরণ কইরেন, বান্দা হাজির হয়ে যায়। আপনি তো আমাদের প্রতিবেশী, প্রয়োজন হলে অবশ্যই আমি আপনাকে জানাবো। আমি খুব খুশি হইলাম। তাইলে আসি? কেন, চা খেয়ে যান। শেষ হলে তারপর খাইতে দিব। ঠিক আছে, সালাম কই? হ্যাঁ, তৈরি করে। যা সালামকে ডেকে নিয়ে। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসো সালাম। না ম্যাডাম, আমি বইতে পারবো না। সমস্যা কিসের? বসতে বলছি বসো। না ম্যাডাম, আপনার সামনে কেমনে বসুন ম্যাডাম? আমি বসতে বলছি, বসো। দেখে ভাবতে আমার পোলা তোমার লাগে অনেক বড় অন্যায় করছে। পোলাপান মানুষ তো বুঝে সারতে পারে না। এটা তো গাধা, ওর জ্ঞান কম, তাই ও হাম্বকের মতন একটা কাম করে ফেলাইছে। আমি মুরব্বী হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, তুমি ক্ষমা করে দাও। এই আমি তোর বাপ হই ওর কাছে ক্ষমা চাইতেছি, যা ওর কাছে ক্ষমা চা। ঠিক আছে, আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, তাই আমি আপনার কথা রাখলাম, বাট নেক্সট টাইম যেন এরকম আর না হয়। আরে না না, নেক্সট টাইম কি, কোনো টাইমেই হইব না, আমি তোমারে কথা দিতেছি। জি ঠিক আছে, আমি কোনো কিছু মনে রাখবো না। এই তো দেখছস কত সুন্দর কথা কইছে। যা মামনির সাথে হাত মিলা। হাত মেলানোর দরকার নেই। আমার মনে হয় মামনি তুমি এখনো ওর উপর রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, ও নেক্সট টাইম আইসে তোমার সাথে মাপ চাই নেব। তাহলে আমরা আসি মামনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হঠাৎ কি মনে করে এদিকে? না নিয়ে কথা বলিস? হাই, চুপ কর। মিনা, তুই বল কি হয়েছে? খালাম্মা, নিজের চরকায় তেল দে। সালাম, কিছু মনে করো না, ওর মাথাটা সবসময় গরম থাকে। না ম্যাডাম, আমি কিছু মনে করিনি। আপনি ওই চেয়ারম্যানের থেকেও সাবধানে থাকবেন। কেন? না, এলাকার অনেক লোকজনের সাথে ওনার উঠা বসা তো, তাই ওনার ক্ষতি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়। আব্বা কিছু কইবেন? তোরে জৈবেরি নিয়ে গেলাম, মাইডের দেখছস, কিছু বুঝছস? আব্বা দেখছি, খুব সুন্দর। আরে ব্যাকুল, খালি সুন্দরী দেখলি? শোন, ওই বংশের একমাত্র উত্তরসূরি। জাহানারা বেগমের মৃত্যুর পর ওই বংশে আর কোনো। আমার মাইয়া কই? আমার মাইয়ারা ডাক দেন। যে আপনার সামনে দাঁড়িয়ে আছে ওই আপনার মেয়ে। কি? এটা আমার মাইয়া? মাশাআল্লাহ, আমার মাইয়া যে এত সুন্দর হয়েছে কেউ বিশ্বাসই করব না যে এটা আমার মাইয়া। কইব বড় লোকের মাইয়া। ফুপু, উনি এসব কি বলছে? উনি ঠিকই বলেছে রোজা, এটাই সত্যি, তুই ওনার মেয়ে। কি? আমি এই লোকের মেয়ে? নিজের বাবার সাথে এভাবে কথা বলতে নেই রোজা। ম্যাডাম, আমি আমার মাইয়ারে এত বছর পর পাইছি,
আজকেই আমার মাইয়ারে নিয়ে যেতে চাই। ফুপু, আমি এই লোকের সাথে কোথাও যাব না। চাইতে ঘরে মা, কারণ আমি তোর আসল বাপ। ম্যাডাম, খাওয়ানোর ব্যবস্থা করেন, অনেক খিদা লাগছে। ঠিক ও, খবর তাইলে পাইয়া গেছেন। এখন আপনার টাকা দিবেন কিনা সেটা কোন? না, আমি টাকা দেব না। তার মানে আপনি টাকা দিবেন না? না, আমি কোনো টাকা দেব না। তাইলে এর জবাব আমি শোধ করে দিব। তোমার কষ্ট হইতেছে তাই না? না ভাই, কোনো কষ্ট হইতাছে না, খালি খারাপ লাগতাছে। জামাইয়ের সামনে বোরখা পিন্দা থাকা লাগে। আর কয়েকটা দিন ধৈর্য ধরো। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না সবকিছু? ম্যাডাম, এই ছবিটা আপনি কই পাইছেন? হাই চাকরের বাচ্চা, এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? তুই তুই জানিস এটা কার ছবি? কার ছবি? কেউ নেই। উনি এই চৌধুরী বংশের যোগ্য উত্তরসূরি। এই চৌধুরী বাড়িতে যা কিছু আছে সবকিছুর মালিক। উনি এই চৌধুরী বাড়ির উত্তরসূরি, সবকিছুর মালিক? এই মিনা, কে পানি এত নোংরা কেন? আপনি এই রাম কলের পানি খুব পরিষ্কার, আপনি নিঃসন্দেহে খাইতে পারেন। আমি এত নোংরা পানি খাই না। এই, আমার রুমে গিয়ে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আয় যা। আপামনি, সালাম ভাই কি দোষ করছে? তার সাথে এমন করেন কেন? তুই এত কিছু জেনে কি করবি? তোর সালাম ভাই আমার সাথে বেয়াদবি করেছে। সালাম ভাই বেয়াদবি করছে? আপনার হয়তো বা কোনো ভুল হয়েছে। সালাম ভাই এমন মানুষ না। কে কিরকম সেটা কি আবার তোর কাছ থেকে শিখতে হবে? যা এখান থেকে। কিছু লাগলে ডাক দিয়েন। জানো আমি কে? তুমি কে এটা জানি না আমি কি করব? তুমি জানো আমি কে? তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তুমি একটা থার্ড ক্লাস ফকির। অপমান করবা না, খুব খারাপ হইব। এই ফকিরের বাচ্চা, আর একটা কথা বললে কিন্তু আমি তোরে মেরে তোর দাঁত ফেলাই দিব। কি আমারে মারবি? তুই জানোস আমি কে? বললাম না, তোকে দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে তুই একটা ফকির। ফকির হইল এই এলাকার চৌধুরী বাড়ির একমাত্র মাইয়া রোজার বাপ আমি। তোরে আমি দেখা নিব, তোর কপালে শনি আছে। আমি নিজেই চৌধুরী বাড়ি খুঁজা দিতেছি। আপামনি, আপনি কই হারিয়ে গেছিলেন? আপনার খুঁজতে খুঁজতে আমি শেষ। মিনা, চৌধুরী বাড়িতে রোজা নামে আর কোনো মেয়ে আছে নাকি রে? কি যে কোন, পুরা গ্রামের ভিতরে রোজা নামে একটাই, তাও আপনার। হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? আমি সবাইকে দাওয়াত খাওয়াবো। যাও সালাম, সবাইকে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। তারপরে ম্যাডাম, ও যে আপনার পোলা, তা একবার যাচাই করলে ভালো হইতো না? তোর সাহস তো কম না, তুই চাকর হইয়া আমার দিকে আঙুল তুলোস। আমার ভুল হইলে আপনি মাফ করবেন। আপনি যে ম্যাডামের পোলা, তারপর প্রমাণ আছে? তুই চাকর হইয়া আমার কাছে প্রমাণ চাস? আম্মা তোমার সামনে আমাকে অপমান করতেছে। সালাম, সালাম তুই যা, গিয়ে সারা গ্রামে খবর দে আমার ছেলে ফিরে এসেছে। আমি সবাইকে দাওয়াত দিয়েছি, যা যা তুই যা। ঠিক আছে ম্যাডাম, আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বাবা। সুখবর সুখবর সুখবর, প্রিয় গ্রামবাসী, আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে সবার দাওয়াত। সুখবর সুখবর সুখবর,
আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে কি রে বাজান, তুই সব কি কইতাছস? ম্যাডামের পোলারে খুঁজে পাওয়া গেছে মানে? হব্বা, ম্যাডামের পোলা ফিরাইছে। আপনি এত রাইতে আমার ঘরে আইছেন, কিছু লাগবে ম্যাডাম? কিচ্ছু লাগবে না, আমি তোমাকে দেখতে আসছি। কি কোন ম্যাডাম, আমার আপনি দেখতে আইছেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি চুরি করবা এটা আমার বিশ্বাস হয় না। ম্যাডাম, আমি সত্যি করে কইতেছি, আমি সেই দিন আপনার ঘরে চুরি করতে যাই নাই। চুরি করতে যাও নাই সে বিশ্বাস আমার আছে, কিন্তু কেন গেছিলা? ম্যাডাম, আপনি এত রাইতে আমার ঘরে কি করতে আইছেন? তোমারে দেখলে আমার হারায় যাওয়া ছেলের কথা মনে পড়ে, মনে একটু শান্তি শান্তি লাগে, তাই তোমারে দেখতে আসছিলাম। সত্যি কথা কইতে ম্যাডাম, আপনারা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। হেল লেগে আপনারা দেখতে গেছিলাম, আর ওরা আমার চোর ভাইবা আমাদের জামিয়া পার্সে মারছে। রোজা কোথায় রে? আপামনি তো আপামনির করে মোবাইলে কি যেন একটা কাজ করতেছে, কইছে কাজ। রোজা কোথায় রে? আপামনি তো আপামনির করে মোবাইলে কি যেন একটা কাজ করতেছে, কইছে কাজ শেষ হলে তারপর খাইতে আইব। ঠিক আছে, সালাম কই? হ্যাঁ তৈরি করে যা, সালামকে ডেকে নিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসো সালাম। না ম্যাডাম, আমি বইতে পারবো না। সমস্যা কিসের? বসতে বলছি বসো। না ম্যাডাম, আপনার সামনে কেমনে বসো ম্যাডাম? আমি বসতে বলছি, বসো। দেখে ভাবতে আবার আমার থাকার জায়গাও নাই, আপনি যদি দয়া করে আপনার বাড়িতে আমার থাকতে দিতেন। এটা তো খুবই ভালো প্রস্তাব, আপনি সারা জীবন এই বাড়িতে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, অনেক উপকার করলেন। ম্যাডাম, মাইয়া বড় হয়ে গেছে, তারে বিয়া দিবেন না? বিয়ে তো দিতেই হবে, উপযুক্ত পাত্র পেলে রোজার অবশ্যই আমি বিয়ে দেব। উপযুক্ত পাত্র তো হাতের কাছেই আছে। কার কথা বলছেন আপনি? আমাকে চেয়ারম্যান সাহেবের পোলা রাশেদ। ওই রাশেদের হাতে আমি আমার হাতিজিকে তুলে দেব না। কেন ম্যাডাম, রাশেদের কাছে তুলে দিবেন না কেন? রাশেদের কম কি আছে? ম্যাডাম একবার কইছে না, কানে যায় না আপনার? ম্যাডাম দিব না মানে দিব না। তুই এত কথা কইতাছিস কি লিগা? তুই কামলার মতো থাক, মালিকের কথায় নাক গলাবি না। কারে কামলা কইতাছেন? জানেন উনি কে? উনি চাইলে আপনার উনি জোর করে আমার হাত ধরছে। আম্মা, আমি তো ওর কাজে। হ্যাঁ, তুই এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? এটা আমার মানিকের ছবি, আমার 7 রাজার ধন, আমার একমাত্র ছেলে। এখন উনি কোথায় আছে ম্যাডাম? তুই এসব জেনে কি করবি? কোথায় আছে আমি জানি না, তবে আমার বিশ্বাস আছে আমার ছেলে আমার বুকে একদিন ঠিক। তুমি
কোনো চিন্তা করো না মা, আমি বাইরে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবো না ইনশাল্লাহ। তুমি খালি আমার লেগা দোয়া করো মা। কিরে, তুই ফুপুর রুমে কি করতেছিলি? আমার কথা জবাব দিচ্ছিস না কেন? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তাহলে বল, এত রাতে ফুপুর রুমে তুই কি করতেছিলি? না ম্যাডাম, তেমন কিছুই না, এমনি দেখতে আসছিলাম। এমনি দেখতে আসছি মানে? কেন আসছিস বল? তুই কি ফুপুর কোনো ক্ষতি করতে আসছিলি? ম্যাডাম, আমার তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে যেতেছে, আমরা যাইতে দেন। লোকটা যত খারাপই হোক, তারপরেও তো আমার জন্মদাতা, আমার বাবা। ওনাকে জেলে থাকতে দেখতে আমার কষ্ট হচ্ছে। ফুপু, তুমি ওনার মামলাটা তুলে নাও না, ওনাকে জেল থেকে মুক্ত করে দাও। মামলা তুলে নিলে খুশি হবে? হ্যাঁ ফুপু। ঠিক আছে, আমি কালকে মামলাগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করছি। আপনাদের সঙ্গে দেখা করতে লোক আসছে, দ্রুত কথা শেষ করুন, কোর্টে যাওয়া লাগবে। আব্বা, আপনি কোনো টেনশনই করবেন না, নো টেনশন দূর করছে। আব্বা, আমি তো ব্যবস্থা করে ফেলাইছি, চৌধুরী বাড়ির কাজের মাইয়ারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলাইছি। আপনারে আজকেই বাইর করে নিয়ে যাবো। সাব্বাস, দেখছস? আরে এই না হইলে আমার পোলা, আমি জানতাম বাবা তুই ঠিকই ব্যবস্থা করবি। তো বাবা তাড়াতাড়ি কর। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তাই করবে না, নো টেনশন, ডো ফুর্তিতে থাকো তুমি, আজকেই বাইর করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। নিজের বাড়িতে কামলা হইয়া থাকবে, মালিক হইয়া নিজের বাড়িতে জীবনযাপন করতেছস চাকরের মতো। এমন কথা কয় না আব্বা, মালিক তো একমাত্র আল্লাহ, মানুষ পাহারাদার মাত্র। বাজান রে, আমি তোরে জন্ম দেই নাই ঠিকই, কিন্তু পাইলে বোঝা তো বড় করছি। তোর এই কষ্ট দেখে আমার আর সহ্য হইতেছে না বাজান। দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আব্বা, আমি আখিরাতের লাগে কামাই করতে চাই, যাতে আখিরাতে কষ্ট করা না লাগে। বাজান রে, আমি দোয়া করি আল্লাহ যেন তোর সব নেক আশা পূরণ করে। আমিন। আব্বা, ভিতরে গিয়ে বসেন। ঠিক আছে। কথা বলেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোর কারণে আজকে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। খালাম্মা, চেয়ারম্যানের পোলা আমার হুমকি দিছে যে অবশ্য পক্ষে কথা কই, নাইলে আমার জানে মেরে ফেলাইব। আমার গলা দিয়ে তখন মিথ্যা কথা আইতেছিল। চিন্তা করিস না, সত্যের জয় সব সময় হবে। চল কিছু মনে কইরা না, এই দিক থেকে যাইতে লইছিলাম, তাই ভাবলাম যে চৌধুরী সাহেবের সাথে একটু দেখা কইরা যায়। শুনছিলাম পোলা বিয়ে করাইবে, তারপর আর কোনো খবর নাই। ব্যাপার কি, পোলা বিয়ে করাইবেন না? ছেলেটা এতদিন পরে আমি পেয়েছি, অবশ্যই আমার ছেলেকে বিয়ে করাবো আমি। তা আপনি আমার ছেলের ব্যাপারে এত উঠে পড়ে লেগেছেন কেন?
দেখো মরজালা, আমি এবার লাগলাম কই, ভাবলাম যে আপনারা পোলারে বিয়ে করাইলে গ্রামে বড় সড়ো করে একটা অনুষ্ঠান হইব, আমিও দাওয়াত পামু, আরে গরম গরম 2 টুকরা গরুর গোস্ত খামু মজা কইরা, এই আর কি। গরুর গোস্ত খেতে চান ভেতরে আসেন, বসেন, আমি মিনাকে বলছি আপনাকে রান্না করে খাওয়াবে। না না চৌধুরী সাহেবা, আরে গরু গোস্ত তো আমার ঘরেও আছে, সেই গোস্ত আরে বিয়ের গোস্ত। ওদের মিষ্টি দিয়েছিস? কালোটা খাবে? না খাও। কিরে সালাম আসেনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এসেছো? পাঞ্জাবিগুলো এনেছো?